তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা Oppo F11 Pro ফোনের টাচ কীভাবে ওয়ার্কিং হয় সেটা দেখাবো বর্নিওর দ্বারা। দেখুন আপনারা, এই যে আমাদের সিমেটিক ডায়াগ্রামের এখানে হার্ডওয়্যার সলিউশন যেটা আছে বর্নিওতে, সেটা খুলুন। এটা হচ্ছে এলসিডির জ্যাক, যেটা কানেক্টার। এখানে 1.8 লাইনটা যেটা আছে পাওয়ার আইসি থেকে আমাদের আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই পাওয়ার আইসির এই 1.8 লাইন ভোল্টেজের এই লাইনটাই বেশি প্রবলেম হয়। আপনারা ফার্স্ট এটা জিআর ভ্যালু চেক করবেন, সেকেন্ড আপনারা এতে ভোল্টেজ আসছে কি না সেটাও চেক করবেন। তারপর এই যে দেখুন যে লাইনগুলো আছে গ্রিন, ইয়েলো আর অরেঞ্জ, এইসব কালারের যে লাইনগুলো আছে এগুলো সব সিপিইউ থেকে আসে। এগুলো ডেটা লাইন আছে, সিরিয়াল ক্লক আছে, সিরিয়াল ডেটা আছে। এই লাইনগুলো এগুলো আপনারা ফার্স্ট জিআর ভ্যালু চেক করবেন। যদি কোনো লাইনে জিআর মিসিং থাকে তাহলে আপনারা সিপিইউ রিভলভ করে দেখতে পারেন। সেক্ষেত্রে সিপিইউ রিভলভ করলে এই প্রবলেম সলভ হয়ে যায়। তো আমি বন্ধুরা এটাই বলতে চাইছি, ভালো করে ডায়াগ্রামের এই ভিডিওটা দেখুন আপনারা। প্রত্যেকটা লাইন আমি আপনাদের দেখিয়েছি, এই লাইনগুলো প্রত্যেকটা চেক করুন। এবং চেক করার পর সবথেকে মোস্ট খারাপ হয় এই ভোল্টেজ লাইন, 1.8 ভোল্টেজের লাইন। এই লাইনটা আপনারা ভালো করে চেক করবেন। আর এই লাইনটাই যদি কোনো রকম প্রবলেম হয়, এখান থেকে একটা ক্যাপাসিটার আছে পাওয়ার আইসির পাশে, এই ক্যাপাসিটার থেকে জাম্পার করবেন লাইনটা। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।